হরে কৃষ্ণা। সামনেই আসতে চলেছে একটা বিশেষ দিন। যদি তোমরা এই বিশেষ দিনে এই কাজগুলো না করো তাহলে জীবনের সবথেকে বড় ভুল করতে তোমরা চলেছো। তো সেই বড় দিনটা কি সেটাই জেনে নিই তাহলে। সামনেই আসতে চলেছে দেবৈনী একাদশী দিন। এই কাজগুলো যদি না করো তাহলে জীবনের সবথেকে বড় ভুল করবে। তাহলে জেনে নিই সেই কাজগুলো কি। বছরের সবথেকে বড় একাদশী হলো আমাদের দেবৈনী একাদশী। কারণ এই দিন ভগবান বিষ্ণু যখন 4 মাসের জন্য যোগ নিদ্রায় গিয়েছিলেন, আর এই দিনে তিনি যোগ নিদ্রা থেকে ওঠেন। আর তাছাড়াও মা তুলসীর একটি বিশেষ দিন। এই দিন দেবৈনী একাদশী দিন মা তুলসী দেবীর বিবাহের সুন্দর মুহূর্ত দিন। তাই এই দিন মা তুলসী দেবীর দিন। এই দিনে এই কাজগুলো অবশ্যই আমাদের করার দরকার। কারণ এই কাজগুলো যদি আমরা না করি জীবনে তো আমরা ভুল করবই, তাই না? তো এই দিন আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলি হচ্ছে নাম্বার 1, মা তুলসী দেবীকে লাল চূর্ণি অবশ্যই বেঁধে দিতে হবে। আর নাম্বার 2 হচ্ছে হলুদ সুতোতে 11টা গিট দিয়ে সেটি মা তুলসী গাছে বেঁধে দিতে হবে। এবং মনে যা ইচ্ছে আছে তোমরা সেটা মা তুলসী গাছে প্রার্থনা করবে, মা তুলসী তোমাদের সব ইচ্ছে পূরণ করবে। নাম্বার 3 হচ্ছে এই দিন হচ্ছে লাল সুতো মা তুলসী গাছে বেঁধে দিতে হবে। নাম্বার 4 হচ্ছে এই দিনে কাঁচা দুধ মা তুলসী দেবীকে অর্পণ করতে হবে। আর তার হচ্ছে নাম্বার 5 হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীকে আরতি করতে হবে। আশা করি তোমরা আরতি কীভাবে করতে হয়, কতবার করতে হয় তোমরা জানো। আর যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট করো, সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। আর নাম্বার 5 হচ্ছে এই দিন ভগবান শ্রী বিষ্ণুকে 11টা তুলসী পাতা অর্পণ করতে হবে এবং ভগবানের কৃপা তোমরা অবশ্যই লাভ করতে পারবে। নাম্বার 7 হচ্ছে পুজো করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই 11 বার পাঠ করতে হবে। তাহলে তোমরা সকলে এই দিন কিন্তু কেউ এই নিয়মগুলো করতে ভুলো না। তাহলে যদি তোমরা ভুলে যাও তাহলে জীবনে ভুল করতে চলেছো। কারণ এই দিন ভগবানের কৃপা লাভ চাইলে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে ভালো থাকবে, সুস্থ থেকো।